ক্লাস শেষ? আরে রাখুন তো স্যার, হোয়াট ইজ দিস? আমার ক্লাসে কারেন্ট নাই কেন? মানে স্যার আপনি একটা জিনিস দেখেন, ইংলিশ কত ইম্পর্টেন্ট একটা ল্যাঙ্গুয়েজ। আপনি বিশ্বের যেখানেই যান, ইউকে, ইউএসএ, কানাডা, সব জায়গায় কিন্তু ইংলিশ ইম্পর্টেন্ট, তাই না? আর এই ইংলিশ ক্লাস নেওয়ার সময় আমাকে হ্যারাসমেন্টের মধ্যে পড়তে হচ্ছে। আজকে পুরো ক্লাসের কারেন্ট বন্ধ হয়ে গেছে। এর আগে লাউড স্পিকারে গান বাজানো হয়েছে, শব্দে আমরা ক্লাস করতে পারি নাই। এর আগে পুরো ক্লাস চিপসে, কুচি কুচি কাগজে পুরোটা ভরে ফেলছে, ময়লা করে ফেলছে। এগুলো ক্লিন করতে করতে ক্লাস টাইম শেষ হয়ে গেছে। স্যার আপনাকে বুঝতে হবে যে ইংলিশ ইজ দ্য নাম্বার 1 ল্যাঙ্গুয়েজ ইন দ্য ওয়ার্ল্ড। ভালোই বলেছেন, ইংরেজি পৃথিবীর 1 নম্বর ভাষা, কিন্তু আমার দ্বিমত আছে। আরে আপনি আসছেন দ্বিমতওয়ালা, আপনি ইংরেজিতে পাইছেন সি, নিয়ে আসছেন ঘি। দেখুন, আপনি কিন্তু ব্যক্তিগত আক্রমণ করছেন, এটা ঠিক না। আমি ইংরেজিতে সি পেয়েছি, ঠিক আছে, কিন্তু আপনি বাংলাতে কি পেয়েছেন? বি। আমি দেখেছি। Listen, I was not talking to you, sir. I was talking to you. Why he's talking to me? স্যার দেখেছেন, ইংরেজ ম্যাডামের অহংকার দেখেছেন? উনি মানুষকে মানুষই মনে করে না। Excuse me, আমি ইংরেজ না, আমি বাংলাদেশি বাঙালি। ইংলিশ আমার ফেভারিট সাবজেক্ট, এর জন্য আমি ইংলিশ পড়াই। দিস ইজ মাই জব। দরকার নেই তো, আমি তো ইংরেজির কোনো দরকার দেখি না। আপনি খেয়াল করে দেখবেন, চীন বলেন, রাশিয়া বলেন, তারা তাদের নিজ নিজ ভাষায় দক্ষ হয়ে চাঁদে চলে গেছে। আর আমরা বাংলাদেশিরা অ আ ক খ এর মধ্যে এ বি সি ডি ঢুকিয়ে বাংলিশ বানিয়ে ফেলেছি। কাদের জন্য? ওনাদের মতো মানুষদের জন্য। ওনারা দেশের শত্রু, জাতির শত্রু, ওনাদেরকে চিহ্নিত করা উচিত। ওনাদের মতো মানুষদের জন্য কবি বলেছেন, যেসব বঙ্গেতে জন্মি হিংসে বঙ্গবাণী, সেই সব কাহার জন্ম নির্ণয় ন জানি। Excuse me, you are literally insulting me. আপনারা একটু থামুন তো, থামবেন দয়া করে। এমন হরিণের মতো টানা টানা চোখ, এমন সাগরের মতো ঢেউ দোলানো কেশরাশি, এমন মানুষের মুখে এমন কর্কশ সুর মানায়? কি শুরু করলেন কি আপনারা? যান ক্লাসে যান, ঝামেলা মিটিয়ে ফেলুন, ছেলেমেয়েরা বসে আছে, যান। ছেলেমেয়েরা ক্লাস করবে কিভাবে? তারা বারবার ডিস্টার্বড হচ্ছে। এইবার কিন্তু ইংলিশে কেউ পাস করবে না, সব ফেল করবে। তারপর কিন্তু এই কোচিং এর নাম বদনাম হবে, আপনি লস খাবেন। আপনার চিন্তা একদম অমূলক নয়, আপনার ভাবনাটাও অমূলক নয়। এই জন্য আমি একটা জিনিস ঠিক করেছি, সার্কিট ব্রেকারের ওইখানে একটা সিসি ক্যামেরা লাগানো হবে, যাতে কেউ আপনার সাথে দুষ্টুমি করতে না পারে। ঠিক আছে? এই যে কাবু স্যার, আপনাকে বলছি, কাবু স্যার যান বাজারে গিয়ে ভালো মানের একটা সিসি ক্যামেরা কিনে নিয়ে আসেন, যান। সেটা আমি কেন যাবো? আমার তো কোনো সমস্যা নেই। আরে আপনি বলেন বাংলা, উনি দুঃখিত, আপনি কি বলতে চাচ্ছেন? আমি একজন শিক্ষক, উনিও একজন শিক্ষক। বোঝার চেষ্টা করুন, উনি একটা মেয়ে মানুষ। একটা বাজারে তো আমরা মেয়ে মানুষকে পাঠাতে পারি না কেনাকাটা করার জন্য। আপনি যান, আপনি ফাঁকা আছেন, যে যাবে। তাহলে গণিত শিক্ষককে পাঠান, রিয়াজ স্যারকে পাঠান। ওনার ক্লাস আছে এখন, আপনি ফাঁকা আছেন, টেকনিক্যাল জায়গাটা বুঝবেন। আপনি যান, আপনার এখন কোনো ক্লাস নেই, যান। আমার তো মনে হয় আপনার কোনো কাজ নেই, আপনি যান। না না, আমার তো এখন দেখতে হবে, আপনি যান। সারা দিন তো কলেজেই ছিলে, ক্লাস নিয়েছো, এখন বাসায় এসে ওইগুলোই করতে হবে? আরে আমি তো গবেষণা করছি, আমি তো একজন গবেষক। গবেষকের জন্য রাত দিন বলে কোনো শব্দ নেই। গবেষকের কাজ হচ্ছে তথ্য সংগ্রহ করা, লিপিবদ্ধ করা, গবেষণাকে এগিয়ে নিয়ে যাওয়া। আহারে আমার গবেষক রে, একটা টাকাও তো এই গবেষণা করে ইনকাম করতে পারো না। জীবনে তো পেপারে একদিন ছবিও উঠলো না। পেপারে ছবি ওঠে কাদের জানো? যাদের গবেষণা সফল হয়। তোমার মতো মহিলা যার ঘরে আছে, তার গবেষণা তো কোনোদিন সফল হবে না, পেপারেও ছবি উঠবে না। যারা পারে তারা অন্যের কাঁধে কোনো দোষ চাপায় না। সারাদিন তো এই ছাইপাশ, এই তেলাপোকা, এই সমস্ত নিয়ে পড়ে থাকো। যত সব। কোনো কিছু আবিষ্কার করতে পেরেছো এখনো? বলো, পেরেছো? কিভাবে পারবো? তোমার মতন অলৌকিক মহিলা যদি আমার ঘাড়ের উপরে চেপে বসে। অলৌকিক? অলৌকিক মহিলা মানে? পেতনি। পেতনি যদি আমার ঘাড়ের উপরে চেপে বসে থাকে, আমার পক্ষে কোনো কিছু আবিষ্কার করা সম্ভব? সম্ভব না। ইউ আর এ পেইন, ইউ আর এ ডিস্টার্ব। আমার জীবনটা ঝালাপালা করে দিল একদম। কি বললে তুমি? আমি পেইন?
আমি ডিস্টার্ব, আমি পেতনি? এই কাব্য, কাব্য, এদিকে শোন। কি হয়েছে আম্মা? দেখ তোর বাবা কি বলে। কি আর বলবে, সারাক্ষণ দুজন ঝগড়া করো আর আমার কাছে বিচার দাও। থাকো তো দুজন দুই মেরুতে। তারপরও আব্বা যখন মহাবিদ্যালয়ে যায় তখন তো খাবারের বাক্সটা ঠিকই এগিয়ে দাও। যে গবেষণা করতে চায় তাকে গবেষণা করতে দাও। আরে গবেষণা করতে কি আমি কখনো না করেছি? কিন্তু সে আমাকে কি বলছে? সে আমাকে বলছে আমি নাকি পেতনি, আমি নাকি ডিস্টার্ব, আমি নাকি পেইন। ওহ আব্বা, তুমি একজন শিক্ষিত মানুষ হয়ে এই বাংলা শব্দের সাথে ইংরেজি শব্দের মিশ্রণ, এটা তো উচিত নয়। এভাবে যদি তুমি বাংলা শব্দের সাথে ইংরেজি শব্দ মিশিয়ে বলো তাহলে তো বাংলা শব্দ যে কোনো সময় মারা যাবে, ইংরেজির চাপে পড়ে মারা যাবে। শব্দটা ডিস্টার্ব না, বিরক্তি। শব্দটা পেইন নয়, ব্যথা। আরে আমি কি তোকে জ্ঞান দেওয়ার জন্য এখানে ডেকেছি? তাহলে কেন রেখেছো? তুই নিজেকে জিজ্ঞেস কর কেন ডেকেছি। তুই আর তোর বাবা তো একদম সমান সমান। একজন আছে সমস্ত তেলাপোকা কি সমস্ত ছাইপাশ নিয়ে সারাদিন, আর আরেকজন আছে বাংলা নিয়ে যত সব। থাক, পাগলের গোষ্ঠী থাকে এখানে। Most of you make the mistake of this. আসসালামু আলাইকুম। ও ওয়ালাইকুম আসসালাম। জি আপনারা কি চান? ম্যাডাম, আমরা তো গরিব মানুষ, আসলে চাইলে সবকিছু তো পাই না, এই কারণে চাইতে ভয় লাগে। না না, ভয় পাবার কিছু নাই। হাউ ক্যান আই হেল্প ইউ? হ্যাঁ ওইটাই ম্যাডাম, আমরা ওই যে ইংরেজি শিখতে চাই আপনার কাছে। কি শিখতে আসছেন? ইংরেজি ম্যাডাম, মানে ইংরেজি শিক্ষা আমরা মানুষের মতো মানুষ হইতে চাই। ওই যে দেখেন না, বড় বড় লোকেরা কত সুন্দর করে বলে যে ও নো, ও মাই গড, ও ইয়েস, এইগুলা শিক্ষা আপনার কাছে আমরা মনে করেন ফরেনারের কাতারে চলে যাবো আর কি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ও ঠিক কইছে ম্যাডাম। মানে এখন যে যুগ পড়ছে এতে ইংরেজি ছাড়া তো কোনো গতি নাই ম্যাডাম। এই কারণে আমরা চিন্তা করতেছি যে আপনার কাছে আসছি, আপনি আমাদের শিক্ষিত করে তুলবেন, মানুষের মতো মানুষ করে তুলবেন ম্যাডাম। দেখেন আমি অলরেডি একটা ব্যাচ পড়াচ্ছি, আপনি ফ্রন্ট ডেস্কে ওনাদের সঙ্গে কথা বলেন। আমি আসলে আই ক্যান নট। এই তোমরা চলে আসছো, খুব ভালো। তোমরা জানো তোমরা কার কাছে এসছো? এই শহরের সবচেয়ে জনপ্রিয় কোচিং সেন্টারের সবচেয়ে জনপ্রিয় ম্যাডাম দীপা ম্যাডাম, যিনি একজন ইংরেজ। ইংরেজ মানে আমি বাঙালি। হ্যাঁ, কথাবার্তা তো সেটাই মনে হয়, ইংরেজি মনে হয়। আর একটা কথা মনে রাখবে, ম্যাডামের মন কিন্তু